নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানাবো কুমড়ো ডাঁটা দিয়ে মাংসের ঝোল রেসিপি। তাই কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হলে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো ডাঁটা। কুমড়ো ডাঁটাগুলো হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। আরও একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, অল্প একটু হলুদ। সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি। ভালো করে নেড়ে নেব। দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। একসঙ্গে ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব কেটে রাখা টমেটো। দিয়ে দিয়েছি লবণ। ভালো করে মশলাটা কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও অল্প 1 চিমটি চিনি। সব কিছু ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার পরে দিয়ে দেব অল্প একটু জল। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে টমেটোটা আমাদের গলে গিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব মাংস। মাংসটা ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে দেব। মাংস তো অনেকভাবেই রান্না করেছেন, এইভাবে কুমড়ো ডাঁটা দিয়ে একবার রান্না করে দেখবেন, দারুণ স্বাদ। দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। মাংসটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দেব ভেজে রাখা ডাঁটা ও আলু। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
এইভাবে মাংসর সাথে আলু আর ডাঁটা কিছুক্ষণ এইভাবেই মিশিয়ে নেব। দিয়ে দেব গরম জল। এই মাংসর ঝোলটা আমি একটু পাতলাই রাখবো, ডাঁটা দিয়ে ঝোল পাতলাই একটু ভালো লাগে। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে ডাঁটা আলু সেদ্ধ হতে দেব। মাঝে মাঝে খুলে এইভাবে নেড়ে দেব। আলু ও ডাঁটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আরও একবার ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে গ্যাস অফ করে দেব। মাংসটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও ভালো হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। কুমড়ো ডাঁটা দিয়ে মাংসের ঝোল রেসিপি। এখানে আমার ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। সে শুধু মাংস খাচ্ছে বলে আমি ওই জন্যে ভাতগুলো খাইয়ে দিলাম। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।